अन्धं तमः प्रविशन्ति ये विद्यामुपासते ततो भूय युवते तमो यमुविद्यायाज्ञरता। ओम अग्नये स्वाहा। ओम अग्नये स्वाहा। নমস্কার, মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন ঈশবাস্য উপনিষদ। আজকে আলোচনা করা হবে নবম মন্ত্র সম্বন্ধে। 1 থেকে 8ম মন্ত্রের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি। তো আমি নবম মন্ত্র সম্বন্ধে কীভাবে আলোচনা করব, প্রথমে আমি নবম মন্ত্রটি উচ্চারণ করব, তারপর শব্দে শব্দে অর্থ, শব্দে শব্দের অর্থের পরে আক্ষরিক অর্থ, তারপর দার্শনিক অর্থ এবং এই মন্ত্রটির বিভিন্ন আপাত বিরোধী বিষয়গুলো নিয়ে গভীর আধ্যাত্মিক আলোচনা করব। তো শুনুন ঈশবাস্য উপনিষদ নবম মন্ত্র। অন্ধং তম প্রবিশন্তি ये विद्यामुपासते ततो भूय इवते तम ययु विद्यां रतः। আর একবার, अंधं तमः प्रविशन्ति ये विद्यामुपासते ततो भूय इवते तम ययु विद्यां रतः। শব্দে শব্দে অর্থ। অন্ধম কথার অর্থ হলো অন্ধ বা দৃষ্টিহীন। তমঃ কথার অর্থ হলো অন্ধকার। প্রবিশন্তি কথার অর্থ হলো প্রবেশ করে। তাহলে অন্ধং তমঃ প্রবিশন্তি, অন্ধকার জগতে প্রবেশ করে। কে অন্ধকার জগতে প্রবেশ করে? ইয়া মানে যারা অবিদ্যা উপাসতে উপাসনা করে বা অনুশীলন করে বা একান্তভাবে অনুসরণ করে। মানে যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকার পথে প্রবেশ করে। অবিদ্যা কি সেটা পরে বলছি, আগে শব্দে শব্দে অর্থটা সম্পূর্ণ করা যাক। তত ভূয় ইব তে তম, তত মানে তার থেকে, তার চেয়ে, ভূয় মানে আরও বেশি, আরও গভীর, ইব যেন, তে তারা, তম মানে অন্ধকার, আরও অন্ধকার জগতে তারা প্রবেশ করে। কারা আরও অন্ধকার জগতে প্রবেশ করে? ইয়া উ যে যারা, ইউ মানে আবার, বিদ্যায়াম মানে বিদ্যায়, রাতাহা মানে আসক্ত, নিমগ্ন বা লিপ্ত। তাহলে যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকার জগতে প্রবেশ করে, আর যারা বিদ্যার উপাসনা করে এবং বিদ্যাতে আসক্ত তারা আরও অন্ধকার জগতে প্রবেশ করে। ব্যাপারটা খুব অসামঞ্জস্যপূর্ণ না? সুতরাং দেখা যাক আক্ষরিক অর্থ কী। যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে, আর যারা বিদ্যায় আসক্ত তারা যেন তার থেকেও গভীর অন্ধকারে প্রবেশ করে। তাহলে আশ্চর্য প্রশ্নটা কি? অবিদ্যা অন্ধকার এটা বোঝা যাচ্ছে, কিন্তু বিদ্যা তার থেকেও গভীর অন্ধকার কিভাবে হতে পারে? উপনিষদের যে বক্তব্য সেটা এত গভীর দার্শনিক ইঙ্গিতপূর্ণ যে সেটা বুঝতে গেলে আপনাকে অনেক ইন্টেলেকচুয়াল হতে হবে। তাহলে আমি ধীরে ধীরে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। অন্ধং তামাহ মানে অন্ধকার। অন্ধকার বলতে কি বোঝায়? এখানে তমঃ শুধু রাতের অন্ধকার নয়, আধ্যাত্মিক অর্থে এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞ। যেমন আমি শুধু এই শরীর, আমার মনই আমি, বাহ্য জগতের সাফল্যই আমার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য, যা চোখে দেখা যায় সেটিই একমাত্র সত্য। এই হচ্ছে অবিদ্যা। এই ধরনের সীমিত আত্মপরিচয় মানুষকে নিজের গভীরতর সত্য থেকে দূরে রাখে। তাই অবিদ্যার অন্ধকার হচ্ছে আত্মস্বরূপ সম্পর্কে অজ্ঞতা। এখানে শঙ্করাচার্যের ব্যাখ্যায় অবিদ্যাকে সাধারণত অজ্ঞতা না ধরে বৈদিক কর্ম বা বিদ্যাকে দেবতাদের উপাসনা বা ধ্যান হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে
যারা আত্মস্বরূপ সম্বন্ধে অজ্ঞ তারা অন্ধকার জগতে প্রবেশ করে। কিন্তু যারা বিদ্যার উপাসনা করে তারা কেন আরও, বা বিদ্যাতেই আসক্ত তারা কেন আরও অন্ধকার জগতে প্রবেশ করে, সেটাই হচ্ছে আমাদের কন্ট্রাডিকশান। উপাসনা শব্দটি এখানে খুব গুরুত্বপূর্ণ। উপাসাতে মানে কোনো কিছুর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকা, অনুশীলন বা সাধনা করা। ঋষি এমন মানুষকে সতর্ক করেছেন যে অবিদ্যার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আটকে গেছে, মানে তার কোনো আত্মজ্ঞান সম্বন্ধে জানার ইচ্ছাটাই নেই, তারা অন্ধকার জগতে প্রবেশ করবে। শঙ্করাচার্যের ঐতিহ্যগত ব্যাখ্যায় অবিদ্যা হচ্ছে বৈদিক কর্ম, যেমন অগ্নিহোত্রাদি কর্মের একান্ত সাধনা। অন্যান্য কিছু আধুনিক ব্যাখ্যায় অবিদ্যা হচ্ছে জড় বাহ্য জগৎ কেন্দ্রিক জ্ঞান বা আত্মজ্ঞানহীনতা হিসেবেও ব্যাখ্যা করা হয়। এটা আমাদের খুবই পরিষ্কার। তাই যেটা ভিডিওতে বলা যেতে পারে যে অবিদ্যা শব্দটির ব্যাখ্যায় আচার্যদেবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মূল সতর্কবাণী হচ্ছে সীমিত জ্ঞান বা বাহ্যিক সাধনাকেই চূড়ান্ত সত্য মনে করে থেমে যেও না। এবার হচ্ছে সেই কন্ট্রাডিক্টরি জায়গাটা, তত ভূয়ৈব তে তম, আরও গভীর অন্ধকারে প্রবেশ করবে কারা? রয়ু বিদ্যাং রাতাহা, যারা বিদ্যার অভ্যাস করছে বা বিদ্যায় আসক্ত তারা কেন আরও অন্ধকার জগতে প্রবেশ করবে? এটাই হচ্ছে এই মন্ত্রের সব থেকে রহস্যময় অংশ। ঋষি বলছেন অবিদ্যার অনুসরণে অন্ধকার, কিন্তু বিদ্যায় একান্ত আসক্তিও যেন গভীরতম অন্ধকার। কারণ এখানে বিদ্যা বলতে সরাসরি ব্রহ্মজ্ঞান বা আত্মসাক্ষাৎকার বোঝালে সমস্যাটি তৈরি হবে। এটা কিন্তু ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান নয়। চূড়ান্ত আত্মজ্ঞান কিভাবে অন্ধকারের চেয়েও গভীর অন্ধকার হতে পারে? এখানেই শঙ্করাচার্য বলেছেন বিদ্যা হচ্ছে দেবতার উপাসনা বা ধ্যান, মানে দেবতার উপাসনা করছি, ধ্যান করছি, কিছু একটা পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের দিকে আমি কিন্তু এগোচ্ছি না, সেইখানে এটাকে বিদ্যা হিসেবে বলা হচ্ছে। তাই শঙ্করাচার্যের ব্যাখ্যায় অবিদ্যা হচ্ছে বৈদিক কর্ম, আর বিদ্যা হচ্ছে দেবতাদের উপাসনা বা ধ্যান। এই দুটোই তাহলে সীমিত ফল দিতে পারে। তার মানে বলা হচ্ছে যে অবিদ্যা এবং বিদ্যা দুটো চর্চাতেই কি দেখা যাচ্ছে, অবিদ্যাতে অন্ধকার এবং বিদ্যাতে আরও গভীরতম অন্ধকার। তাহলে অবিদ্যা এবং বিদ্যার থেকে উপরে কোনো একটা আরও হায়ার অ্যাম্বিশন আমাদের আছে, যেটার দিকে ধাবিত হতে হবে। তাহলে আসল যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা চৈতন্য জ্ঞান, সেটা কিন্তু বিদ্যা অবিদ্যার থেকেও আরও উপরে, মানে জানা অজানার থেকেও আরও ঊর্ধ্বে। ঠিক আছে? আধুনিক ব্যাখ্যায় যেমন বলা হচ্ছে অবিদ্যা হচ্ছে বাহ্যিক জড় জগৎকেন্দ্রিক জ্ঞান, আর বিদ্যা হচ্ছে আধুনিক বা সূক্ষ্ম জ্ঞান। জ্ঞান যদি কেবল ধারণা হয়ে থাকে তাহলে আত্ম উপলব্ধিতে না পৌঁছায়, তবে সেটি বন্ধন হতে পারে। যেমন ধরুন আমি কিছুই জানি না, এটা অজ্ঞতা। আর একজন বলল আমি অনেক শাস্ত্র পড়েছি, আমি সব জানি। তাহলে এখানে বিপদ আরও সূক্ষ্ম, কারণ দ্বিতীয় ব্যক্তির কাছে জ্ঞান অহংকারে পরিণত হয়েছে, আত্মজ্ঞানটা অহংকারে পরিণত হচ্ছে। তার কারণটা হচ্ছে কি, এক্ষেত্রে বিদ্যার প্রতি একটা আসক্তি তৈরি হয়েছে। তাহলে অবিদ্যা জ্ঞানশূন্যতা, তাতে অন্ধকার জগতে প্রবেশ হয়। বিদ্যা বা জ্ঞান অহংকারে পরিণত হয়েছে, আসক্ত হয়ে গেছে সেই জ্ঞানের প্রতি, তাহলেও আরও বেশি অন্ধকারের দিকে ধাবিত হয়। তাহলে আসল মুক্তি কোথায়? আসল মুক্তি হচ্ছে বিদ্যা অবিদ্যার থেকেও উপরে। সে জানে অনেক কিছু, যারা অহংকার করছে জ্ঞানের জন্য, কিন্তু সে জানে না যে আমি জানছি সে কে। অর্থাৎ জ্ঞানও যদি আত্মজ্ঞান না হয়ে অহংকারের বিষয় হয়ে যায়, তাহলে তার মুক্তির বদলে নতুন বন্ধন তৈরি করতে পারে। তাহলে বিদ্যা কেন বিপজ্জনক হতে পারে? বিদ্যা খারাপ এমন বলা হচ্ছে না, কিন্তু বিদ্যাকে চূড়ান্ত অহংকারে পরিণত করা বিপজ্জনক। যেমন আমি উপনিষদ জানি, আমি বেদান্ত জানি, আমি ব্রহ্ম সম্পর্কে সব বুঝেছি, কিন্তু বাস্তব জীবনে অহংকার, ভয়, লোভ, ঘৃণা, আসক্তি একই থাকে। তাহলে প্রশ্ন ওঠে, জ্ঞান কি শুধু মাথায় আছে, না জীবনে সত্যিই প্রকাশ পেয়েছে? তাহলে নবম মন্ত্রের মূল শিক্ষা, এই মন্ত্র জ্ঞান বিরোধী নয়, বরং এটি আমাদের জিজ্ঞাসা করতে শেখায় আমি কি জানছি, কিভাবে জানছি, আমার জ্ঞান আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। শুধু বাহ্য জগতের জ্ঞান, শুধু কর্ম, শুধু উপাসনা, শুধু শাস্ত্রের তথ্য, নাকি
নিজের প্রকৃত স্বরূপের উপলব্ধি। তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারলাম নবম মন্ত্র। এর দার্শনিক একটু তাৎপর্য বলে দিই। সীমিত সত্যকে পরম সত্য ভেবে বসো না। জগৎ আছে, এটিকে অস্বীকার করে আত্মজ্ঞান হয় না। আবার জগতের পরিবর্তনশীল রূপকেই চূড়ান্ত সত্য ভাবলেও আত্মজ্ঞান হয় না। কর্ম প্রয়োজনীয় হতে পারে, উপাসনা প্রয়োজনীয় হতে পারে, শাস্ত্র অধ্যয়ন প্রয়োজনীয়, কিন্তু শেষ প্রশ্নটি থেকেই যায়, আমি কে? যে কর্ম করছে, যে উপাসনা করছে, যে জ্ঞান অর্জন করছে, সেই আমি এর প্রকৃতি কি? এখানেই ঈশবাস্য উপনিষদের প্রথম 8টি মন্ত্রের সঙ্গে নবম মন্ত্রের যোগসূত্র। তাহলে আরেকবার আমরা পুনরায় বলতে পারি, প্রথম মন্ত্র সবই ঈশ্বরময়, দ্বিতীয় মন্ত্র কর্ম করো, তৃতীয় মন্ত্র আত্মস্বরূপ ভুলে যেও না, চতুর্থ পঞ্চম মন্ত্রে ব্যাখ্যা করা হয়েছে আত্মা কেমন, অচঞ্চল, সর্বব্যাপী। ষষ্ঠ সপ্তম মন্ত্রে বলা হয়েছে সর্বত্র একই আত্মাকে দেখো। অষ্টম মন্ত্রে আত্মার স্বরূপ দেহহীন, শুদ্ধ, সর্বদ্রষ্টা। তারপর নবম মন্ত্রে প্রশ্ন করেছে, এখন তুমি কিভাবে সেই সত্যকে জানবে? শুধু কর্মের মাধ্যমে, শুধু উপাসনার মাধ্যমে, শুধু ধারণাগত জ্ঞানের মাধ্যমে? তাই ঋষি বলেছেন সতর্ক হও। আশা করি এই ভিডিওটি আপনার প্রচণ্ড তথ্যবহুল এবং আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে, এই আশা রেখে ভিডিওটি আমি শেষ করছি। মুক্তবাণী চ্যানেলে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।